ওহো কি অবস্থা সবার। দিস ইজ ফুল কম্পারিজন বিটুইন ইনফিনিক্স হট 12 প্লে অ্যান্ড সিম্ফনি Z35। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এই দুটো ফোনের মধ্যে কম্পারিজন নিয়ে আসার জন্য, অ্যান্ড আমি কথা দিচ্ছি যদি আজকের ভিডিওটা আপনারা ফুল দেখেন আপনারা কখনোই ভুল ডিসিশন নেবেন না। ইনফিনিক্স হট 12 প্লের 4128 ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে 12,600 টাকায়, এবং সিম্ফনির Z35 এর 464 ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে 10,990 টাকায়। সো আপনাদের কি 11,000 টাকায় সিম্ফনিটা নেওয়া উচিত নাকি 1,500 টাকা বাড়াইয়া হট 12 প্লেটা নেওয়া উচিত? তো সেইটাই জানবো আমরা আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যায়। সো দুইটা ফোনে কিন্তু প্লাস্টিক বিল্ডের, অ্যান্ড দুইটা ফোনেরই ডিজাইন কিন্তু চমৎকার। ডিজাইনটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম কারণ ডিজাইনটা হচ্ছে আপনাদের পার্সোনাল প্রেফারেন্স। যদিও আমার কাছে পার্সোনালি সিম্ফনির ডিজাইনটা পছন্দ হয়েছে, আপনার কাছে সেটা নাও হতে পারে। আপনারা যদি দুইটা একসাথে দেখেন খালি চোখে আপনাদের মনে হবে যে সিম্ফনি হয়তো একটু বড় ডিসপ্লের ফোন, কিন্তু আসলে না। সিম্ফনি কিন্তু এখানে 6.82 ডিসপ্লে দিয়েছে এবং ইনফিনিক্সও কিন্তু 6.82 ডিসপ্লে দিয়েছে। বাট পার্থক্য হচ্ছে ইনফিনিক্সটা 5 হোল ডিসপ্লে দেওয়ার কারণে এটার যে স্ক্রিন টু বডি রেশিও সেটা বেড়ে গেছে, এবং তার জন্য তাদের যে ফুল বডিটা এইটা একটু ছোট করা গেছে। মানে একটু ছোট জায়গায় আপনারা একটু বড় ডিসপ্লে পাচ্ছেন, যেখানে নচ ডিসপ্লে দেওয়ার কারণে সিম্ফনিতে ওই অ্যাডভান্টেজটা পাচ্ছেন না। এটা নরমালি একটু বড় হয়ে যায়। তাছাড়া দুইটাতেই ফিঙ্গারপ্রিন্ট পজিশন একটু উপরে ছিল, এবং দুইটার যে ফিঙ্গারপ্রিন্ট স্পিড সেটার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে সিম্ফনি কিন্তু মোটামুটি ভালো সময় নেয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করতে, কিন্তু সেখানে ইনফিনিক্স হট 12 কিন্তু খুব ইজিলি খুলে ফেলছিল। এছাড়া দুইটার নিচের দিকে যদি তাকান আপনারা, দুইটাতেই স্পিকার গ্রিল নিচে দেওয়া আছে। এছাড়া টাইপ সি পোর্ট পাচ্ছেন দুইটাতে, এবং মাইক্রোফোন দেওয়া আছে। এবং যেখানে ইনফিনিক্সের নিচের দিকে হেডফোন জ্যাক দেওয়া হয়েছে, ঠিক তেমনি সিম্ফনিতে উপরের দিকে হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। এবং হেডফোন জ্যাক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং তার চেয়েও ইম্পর্টেন্ট গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের SK টেলিকমকে ধন্যবাদ দেয়া, যারা এই দুটো ফোন আমাদের কাছে পাঠিয়েছে। তাদের শোরুমে এই দুটো ফোন সহ ইনফিনিক্স, সিম্ফনি সব ধরনের ফোন পেয়ে যাবেন। ডিসিশন নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা কল দিয়ে অবশ্যই জেনে নেন। যদি মোবাইল বাড়ি কোডটা ইউজ করেন তাহলে কিন্তু বেশ কিছু গিফট অফার আপনারা পেয়ে যাবেন। সো অবশ্যই কল দিয়ে চেক করে নেন। এছাড়া দুইটার রাইট সাইডে আপনারা পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন এন্ড ভলিউম রকার পেয়ে যাচ্ছেন। এছাড়া সিম্ফনিতে একটা এক্সট্রা বাটন পেয়ে যাচ্ছেন, সেটা গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন হিসেবে কাজ করে। এছাড়াও এই বাটনটাকে তারা স্মার্ট বাটন বলে, যেটাতে আপনারা বেশ কিছু জিনিস সেট করতে পারবেন। এছাড়া দুইটারই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে, যেটা একটা কমপ্লিট সিম ট্রে, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ডিসপ্লে হিসেবে দুইটাতেই আপনারা 6.82 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। সিম্ফনিতে যেখানে PPI দেওয়া হয়েছে 263, ঠিক তার অপোজিটে ইনফিনিক্সে PPI পেয়ে যাচ্ছেন 259, যার কারণে সিম্ফনিটা একটু বেশি ব্রাইট মনে হয় যদি আপনারা ডিরেক্টলি কম্পেয়ার করেন ইনফিনিক্স হট 12 প্লে এর সাথে। কিন্তু এখানে ইনফিনিক্স হট 12 প্লেতে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে 90 হার্টজ, এবং যার কারণে এটার টাচ রেসপন্স থেকে শুরু করে ফুল ফোনের যে ইউজার এক্সপিরিয়েন্সটাই অনেক ইনহ্যান্স হয়ে যায়, এবং যার কারণে আপনারা ডেফিনেটলি ইনফিনিক্স হট 12 প্লেটাকে চুজ করবেন। এন্ড আমি নিজেও ডিসপ্লের দিক থেকে ইনফিনিক্স হট 12 প্লেটাকে চুজ করছি। আর তার সাথে এখানে 5 হোল পেয়ে যাচ্ছেন, যার কারণে এটার যে ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা সেটা আপনারা খুব ভালোভাবেই পাবেন, এন্ড এটার মজাটাও আপনারা নিতে পারবেন। এছাড়া দুইটা ফোনের নিচের দিকে স্পিকার দেওয়া হয়েছে। এখন আমরা স্পিকারটা চেক করবো যে আসলে কোনটার স্পিকার বেটার। সো প্রথমেই আমরা ইনফিনিক্স হট 12 প্লের স্পিকারের সাউন্ড শুনবো, দেখা যাক এটা কিরকম সাউন্ড দেয়। এরপর আমরা সিম্ফনির সাউন্ড শুনবো। টু বি অনেস্ট আমার কাছে কিন্তু পার্সোনালি ইনফিনিক্সের সাউন্ড একটু লাউড মনে হয়েছে। এছাড়া দুইটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, একদম ফুল সাউন্ডে হালকা ডিস্ট্রাকশন খেয়াল করবেন। বাট ডেফিনেটলি যদি লাউডনেসের কথা বলি তাহলে ইনফিনিক্স এখানে এগিয়েছিল। এছাড়া UI এন্ড OS নিয়ে কথা বললে কিন্তু দুইটার মধ্যে অনেক পার্থক্য পেয়ে যাবেন। সিম্ফনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এ রান করছে। এছাড়া দুইটার UI এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, যেখানে সিম্ফনিতে অনেক মিনিমালিস্টিক একটা UI ইউজ করা হয়েছে, অনেক লাইট একটা UI ইউজ করা হয়েছে, যার কারণে 90 হার্টজ না থাকার পরও খুব ভালো রেসপন্স আমাকে দিচ্ছিল সিম্ফনি Z35। বাট ডেফিনেটলি অনেক জায়গায় আমি ল্যাগের দেখা পেয়েছি, হালকা যদি মাল্টিটাস্কিং করতে যাই তাহলেও বেশ কিছু ল্যাগের দেখা পেয়েছি সিম্ফনিতে। বাট সেই ক্ষেত্রে যদি আমরা ইনফিনিক্স এর কথা বলি, এখানে তাদের XOS 10 ইউজ করা আছে, যেটা অনেক ভারী একটা UI আমি বলবো। এখানে বেশ কিছু তারা অ্যাপস প্রি ইনস্টল দেয়, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, এবং আপনাদের জন্য আই থিঙ্ক ভালো লাগবে না। এবং অনেক এক্সট্রা ফিচার্সও তারা দিয়ে রেখেছে, যেটা আপনাদের অনেকের কাজে লাগবে না, আই থিঙ্ক অনেকের আবার কাজে লাগতেও পারে। বাট 90 হার্টজ দেওয়ার কারণে তাদের যে ইউজার এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু অনেকটা ইনহ্যান্স হয়েছে, যার কারণে যদি আমি চুজ করি তাহলে আমি ইনফিনিক্স হট
টুয়েলভ প্লেটাকে চুজ করব এটার যে ইউআই এক্সপিরিয়েন্স এবং এটার যে টাচ রেসপন্স সেইটার দিক থেকে। সো এবার যাক ক্যামেরা সেকশনে সিম্ফনিতে আপনারা রেয়ারে 3টা ক্যামেরা পাচ্ছেন, যার প্রথমটি 13 মেগাপিক্সেল, দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অ্যান্ড তার সাথে আপনারা 0.08 মেগাপিক্সেল একটা সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা না দিলেও পারতো, জাস্ট ডিজাইনের জন্য অ্যান্ড একটা লেন্স বাড়ানোর জন্য তারা দিয়ে দিছে। তার ঠিক অপর প্রান্তে আপনারা ইনফিনিক্সের রেয়ারে পেয়ে যাচ্ছেন 2টা ক্যামেরা, যার প্রথমটি 13 মেগাপিক্সেল অ্যান্ড তার সাথে একটা কিউভিজিএ লেন্স দেওয়া হয়েছে এবং এইটারও কোনো দরকার ছিল না, তার এটা লেন্স বাড়াতে এটা দিয়েছে। ফ্রন্টে আপনারা দুইটারই 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন অ্যান্ড যদি ক্যামেরার কোয়ালিটির কথা বলি, পিকচার কোয়ালিটির কথা বলি, তাহলে আপনারা অবশ্যই দুইটার কম্প্যারিজন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এইটাই একমাত্র জায়গা যেখানে ইনফিনিক্স অনেকটাই ল্যাগ করে যায়। ইনফিনিক্স কিন্তু এখানে খুবই বাজে পারফর্ম করেছে যদি আমি সিম্ফনির সাথে কম্পেয়ার করি। ছবির ডিটেল থেকে শুরু করে কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস, সব জায়গাতেই কিন্তু সিম্ফনি এখানে খুব ভালো পারফর্ম করেছে। আমি আপনাদেরকে সাইড বাই সাইড কম্প্যারিজন করে দেখাচ্ছি ছবিগুলো, আপনারা নিজেরাও দেখতে পারেন। সো ক্যামেরা যদি আপনাদের প্রথম প্রায়োরিটি হয় তাহলে ডেফিনেটলি ইনফিনিক্স আপনারা চুজ করেন না, আপনারা ডেফিনেটলি সিম্ফনির দিকে যান। এই বাজেটে সিম্ফনি কিন্তু আসলেই ক্যামেরাতে অনেক ভালো কাজ করেছে। সো ক্যামেরা সেকশনের কথা যদি বলি তাহলে এখানে সিম্ফনি ডেফিনেটলি এগিয়ে গেছে। এই যদি পারফরমেন্সের কথা বলি তাহলে দুটাতে আপনারা পেয়ে যাচ্ছেন HELIO G35 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা কোর প্রসেসর। কিন্তু আমি শকড হয়েছি এই দুইটার আন্তত বেঞ্চমার্ক দেখে, কারণ দুটো সেম প্রসেসর হলো ইনফিনিক্স হট 12 প্লেতে কিন্তু প্রায় 58 থেকে 60,000 বেশি স্কোর করছিল। এর মেন কারণ হতে পারে এটার যে ফাস্ট স্টোরেজ ইউজ করা হয়েছে eMMC 5.1, এইটার জন্য, যেটা আপনারা সিম্ফনিতে মিসিং পাচ্ছেন এবং এইটা আপনাদের গেমিংও ফিল হবে। আমি সাইড বাই সাইড আপনাদের গেমিংও করে দেখাচ্ছি। ডেফিনেটলি যদি আমরা সাইড বাই সাইড এটা কম্পেয়ার করি এবং গেমিং আপনাদেরকে দেখাই, দুটাতে আমরা পাবজি রান করেছিলাম, যেখানে আপনারা এইচডিতে গেমিং করতে পারছেন এবং ব্যালেন্সে আপনারা আলট্রা ফ্রেম রেট পর্যন্ত যেতে পারছেন। ঠিক সেইখানে ব্যালেন্সের উপরে সাপোর্টই করছে না সিম্ফনি এবং ফ্রেম রেটও কিন্তু আপনারা হাইতে উঠতে পারছেন না। সো ডেফিনেটলি যদি আমি গেমিং এর কথা বলি, গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে অবশ্যই এখানে ইনফিনিক্স আমাকে ভালো সাপোর্ট দিয়েছে। এছাড়া এখানে স্ম্যাশ হিট খেলেছি আমরা অ্যান্ড সাবওয়ে সার্ফাস খেলেছি এবং এই গেমগুলো দুইটা ফোনই খুব ভালোভাবে হ্যান্ডেল করছিল এবং খুব ভালোভাবেই খেলা যাচ্ছিল। সো ছোট গেমগুলোতে আপনাদের সিম্ফনিতে সমস্যা হবে না, ছোট গেমগুলো নিয়ে আপনাদের ইনফিনিক্সের সমস্যা হবে না, বাট বড় গেম যখনই খেলতে যাবেন তখন ডেফিনেটলি আপনাদের ভালো প্রসেসর লাগবে এবং সেই ভালো প্রসেসর ইনফিনিক্সে দেওয়া আছে। যদি আপনাদের বাজেট 1000 থেকে 1500 টাকা বাড়ে তাহলে ডেফিনেটলি এখানে এখন অবধি কিন্তু আমি আপনাদেরকে একদম চোখ বন্ধ করে সাজেস্ট করতে পারি ইনফিনিক্স হট 12 প্লে। এবার যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনে 6000 এমপিআর ব্যাটারি দেওয়া আছে, দুইটা ফোনে ফাস্ট চার্জিং পাচ্ছেন না, 10 ওয়াটের চার্জিং পেয়ে যাচ্ছেন এবং দুইটার বক্সেও 10 ওয়াটের চার্জার দেওয়া, যেটা দিয়ে চার্জ দিতে দুইটা ফোনে 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। বাট যদি ব্যাকআপের কথা বলেন তাহলে স্লাইডলি বেটার ব্যাকআপ পেয়েছি আমি সিম্ফনিতে, কারণ এখানে 90 হার্জ নাই, যেহেতু 90 হার্জ নাই সো অবশ্যই এখানে একটু বেশি ব্যাকআপ পাবেন। বাট অপর দিকে যদি আপনারা 90 হার্জে ইউজ না করেন, অটোমেটিক দিয়ে রাখেন অথবা 60 হার্জে দিয়ে রাখেন, তাহলে ডেফিনেটলি ইনফিনিক্সও কিন্তু আপনারা ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। সো দুইটার ব্যাটারি ব্যাকআপে আমি দুইটাকে সমান সমানে রাখছি, বাট দুইটাতেই ফাস্ট চার্জিং অবশ্যই দরকার ছিল। সো এবার কনক্লুশনে, এবং যদি আপনাদের একটা ফোন সাজেস্ট করতে চাই তাহলে যদি আপনাদের 1 থেকে 1500 টাকা বাড়াইতে পারেন ডেফিনেটলি আপনার জন্য ইনফিনিক্সটা বেস্ট হবে। বাট যদি আপনাদের মনে হয় যে 11000 টাকার উপরে বাজেট যাবে না তাহলে ডেফিনেটলি এই বাজেটে কিন্তু সিম্ফনিটা অনেক ভালো ফোন। সো ডিসিশন আপনার যে আপনি কোনটা নেবেন। আমার কাছে পার্সোনালি ইনফিনিক্স ভালো লেগেছে এবং আপনার কাছে কোনটা ভালো লেগেছে এটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।